পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি এই অঞ্চলের ওড়িয়া এবং বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মিলনক্ষেত্র এবং আধ্যাত্মিক কেন্দ্র। গিরি ময়দান স্টেশনের কাছে এবং বিগ বাজারের পাশে অবস্থিত এই মন্দিরটি পুরীর মূল জগন্নাথ মন্দিরের আমলে গড়ে উঠেছিল। খড়গপুর জগন্নাথ মন্দির আধ্যাত্মিক ও সংস্কৃতির এক মহাসঙ্গম। পশ্চিমবঙ্গের শিল্প শহর খড়গপুর, আইআইটি বা বিশ্বের অন্যতম দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্মের জন্য এই শহরের পরিচিতি দেশ জুড়ে। কিন্তু এই কর্মব্যস্ত এবং যান্ত্রিক শহরের বুকেই লুকিয়ে আছে এক পরম শান্তিময় আধ্যাত্মিক নীড়। পশ্চিম মেদিনীপুর জেলার এই স্পন্দিত শহরে গিরি ময়দান স্টেশন ছুঁয়ে একটু এগোলেই বাতাসে ভেসে আসে ধূপধুনো আর চন্দনের সুবাস, কানেও আসে মন্দিরের মন্ত্রোচ্চারণের বাণী। যারা সময়ের অভাবে বা দূরত্বের কারণে ওড়িশার পুরুষোত্তম ক্ষেত্র বা পুরীধামে যেতে পারেন না, তাদের জন্য খড়গপুরের এই মন্দির যেন এক টুকরো শ্রীক্ষেত্র। আজকের এই যে বিশাল ও নয়নাভিরাম মন্দিরটি আমরা দেখছি, তার ইতিহাস কিন্তু খুব বেশি প্রাচীন না হলেও অত্যন্ত ভক্তিপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। 1985 সালের দিকে এই স্থানে অত্যন্ত ছোট আকারের মহাপ্রভু জগন্নাথের আরাধনা শুরু হয়েছিল। রেল শহর খড়গপুরে ওড়িশা থেকে আসা বহু মানুষ কর্মসূত্রে বসবাস করেন। তাদের ভক্তি ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মিলিত প্রচেষ্টায় 1985 সালে এই ছোট্ট মন্দির বা বেদি তৈরি করে পূজার সূচনা করা হয়। পরবর্তীকালে 2002 সালে বর্তমান আধুনিক ও সুদৃশ্য মূল মন্দিরটি আধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়। গত কয়েক দশকে এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, এটি একটি পূর্ণাঙ্গ অর্থ, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান রূপ নিয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জন্য সর্বজনীন ভ্রাতৃত্ববোধ এবং মহাপ্রভুর উপর দর্শন ছড়িয়ে দেওয়াই এই মন্দিরের মূল লক্ষ্য ছিল। মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায় ওড়িশার প্রাচীন কলিঙ্গ স্থাপত্যশৈলীর ছোঁয়ায় তৈরি মূল মন্দিরের চূড়া দেখে। শ্বেতপাথর এবং ঐতিহ্যবাহী কারুকার্যে খচিত এই মন্দিরের গঠনশৈলী পুরীর মূল শিব মন্দিরের কথা মনে করিয়ে দেয়। মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিকল্পিতভাবে তৈরি। মূল গর্ভগৃহে রত্নবেদীর ওপর অধিষ্ঠিত আছেন জগৎ নিয়ন্তা শ্রী জগন্নাথ দেব। সাথে রয়েছেন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র এবং ভগ্নী দেবী সুভদ্রা। সাথে রয়েছে সুদর্শন চক্র। মন্দিরের পাশাপাশি এই চত্বরে শ্রী গণেশ, মা মঙ্গলা এবং হনুমানজির ছোট ছোট মন্দিরও রয়েছে, যা এই চত্বরের পবিত্রতা আরও বাড়িয়ে তোলে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও অত্যন্ত কড়া নিয়ম এবং নিষ্ঠার সাথে দৈনিক পূজা এবং নীতিকান্তি সম্পন্ন করা হয়। প্রতিদিন ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে মঙ্গলারতির মাধ্যমে মহাপ্রভুর দিন শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বাল্যভোগ, দুপুরের মধ্যাহ্ন ধূপ, সন্ধ্যারতি এবং সবশেষে রাত্রিবেলায় শয়ন আরতি এবং রাত্রিকালীন ভোগ নিবেদন করা হয়। রাত্রি 9টা থেকে 9:30-র মধ্যে মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায়। এখানে আসা ভক্তদের অন্যতম প্রধান আকর্ষণ হলো মহাপ্রসাদ। ওড়িশার পুরীর মতোই এখানেও সম্পূর্ণ শুদ্ধাচারে মাটির পাত্রে কাঠের উনুনে এবং অন্ন এবং ডাল তরকারি ভোগ রান্না করা হয়। প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যে মন্দিরের অফিস কাউন্টার থেকে কুপন কাটতে হয়। দুপুর 12টার পর মন্দিরের নিজস্ব অন্নপূর্ণাহিল বা প্রসাদ গিয়ে বসে ভক্তরা পরম তৃপ্তিতে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। মাত্র 70 টাকার বিনিময়ে এই অমূল্যতুল্য অন্ন, ডাল, সবজি এবং খাট্টা সমন্বিত প্রসাদ পাওয়া যায়। চাইলে ভক্তরা পাত্রে করে প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারেন। রথযাত্রা এবং অন্যান্য উৎসবের সমাহারেও এখানে দেখা যায়। খড়গপুর জগন্নাথ মন্দিরের বছরের সবচেয়ে বড় উৎসব হলো শ্রী শ্রী রথযাত্রা মহোৎসব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় যখন ওড়িশার পুরী সেজে ওঠে, তখন খড়গপুরের এই ভবানীপুর এলাকাও লোকারণ্য হয়ে ওঠে। গণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে মহাপ্রভুর এই রথযাত্রায় অংশ নিতে খড়গপুর শহর তো বটেই, মেদিনীপুর, হিজলি এবং পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও হাজার হাজার ভক্ত এসে ভিড় জমান। রথের দড়িতে একটি টান দেওয়ার জন্য ভক্তদের আকুলতা দেখার মতো হয়। এছাড়াও এখানে সারা বছর ধরে বিভিন্ন উৎসব অত্যন্ত সমারোহে পালিত হয়। কার্তিক মাসের রাসের আনন্দ উৎসব, শ্রীকৃষ্ণের লীলা স্মরণে বিশেষ পূজা ও কীর্তন, প্রতি বছর 1 এপ্রিল ওড়িশার সংস্কৃতি এবং ওড়িশি নৃত্য এবং লোকনৃত্যের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজিত করা হয়, যা ওড়িশা সরকারের সংস্কৃতি বিভাগ দ্বারাও স্পন্সর করা হয়ে থাকে। খড়গপুর জগন্নাথ মন্দির কেবল পূজার্চনার মাধ্যমে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, এটি একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। মন্দিরের ট্রাস্ট এবং কমিটি পরিচালনায় এখানে বিভিন্ন সামাজিক কার্যক্রম চলে। শিশু বিকাশ কেন্দ্র এবং নৃত্য একাডেমি স্থানীয় শিশুদের ভারতীয় সংস্কৃতি ও ওড়িশি নৃত্যে পারদর্শী করতে এখানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। আধ্যাত্মিক চেতনার প্রসারে নিয়মিত ধর্মীয় ক্লাসের আয়োজন করা হয়। দরিদ্র এবং অভাবী মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ এবং অন্ন সেবার আয়োজন করা হয়। এছাড়াও নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে এই মন্দির কমিটি। খড়গপুরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির কোনো বিশেষ জাতি বা ভাষার মানুষের নয়, এটি মহাপ্রভুর সেই চিরন্তন বাণী প্রতীক, যেখানে জাতপাত,
ধনী দরিদ্রের কোনো ভেদ নেই। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেয়ে কিছুটা সময় শান্তিতে কাটাতে, মহাপ্রসাদের স্বাদ নিতে এবং আধ্যাত্মিক তৃপ্তি লাভ করতে খড়গপুরের এই জগন্নাথ মন্দির এক অনন্য দর্শন স্থান। আপনি যদি খড়গপুরে আসেন তবে গিরি ময়দানের এই পুণ্যভূমিতে এসে মহাপ্রভুর আশীর্বাদ নিতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল খড়গপুর জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গবীজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।